নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা মোটামুটি সকলেই জানি রাজ্য সরকারি কর্মচারী সহ অন্যান্য সকল কর্মচারী এবং পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সুপ্রিম কোর্টে এই কেসটির পরবর্তী শুনানি আজকে অর্থাৎ 15ই জুলাই দিন ধার্য করা হয়েছে এবং শুনানির ঠিক আগে এই কেস সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় এবং তাদের আইনজীবী ফিরহাদ হাকিম মহাশয়। কি বলেছেন তারা সকল কিছু আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আজকে অর্থাৎ 15ই জুলাই 2024 দুই বিচারপতি মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টি এই দুজনের এজলাসে ডিএ মামলাটি 60 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে। এই 60 নম্বর সিরিয়ালে ডিএ মামলাটি ওঠা নিয়ে অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু এবং তাদের আইনজীবী ফিরহাদ হাকিম মহাশয় যা বলেছেন সেটি হলো যে আমরা মোটামুটি লক্ষ্য করেছি এর আগে মানে যতবারই ডিএ হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে প্রতিবারই কিন্তু দ্বিতীয়ার্ধে এই মামলাটি ওঠে এবং এবারও আশা করা হচ্ছে দ্বিতীয়ার্ধে মোটামুটি 3টে থেকে 3:30-এর দিকে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এখন সুপ্রিম কোর্টে এই মামলাটি যদি 3টে বা 3:30-এর দিকে ওঠে তাহলে এই মামলাটি আদৌ শুনানি হবে না শুনানির জন্য পিছিয়ে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয়বাবু সন্দেহ প্রকাশ করেছেন। কারণ আমরা বারবারই লক্ষ্য করেছি সময়ের অভাবে শেষ পর্যন্ত এই মামলাটির শুনানি হয়ে ওঠে না এবং শেষ পর্যন্ত পুনরায় আবার ডেট পিছিয়ে দেওয়া হয়। এবারও যে তার ব্যতিক্রম হবে কি হবে না সেটা এখনো পর্যন্ত তারা বলতে পারছেন না। তবে ফিরহাদ হাকিম মহাশয় যারা জানিয়েছেন যে তিনি আশাবাদী যে আজকে এই মামলাটি যেহেতু এর আগে বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়েছে তাই আজকে অন্ততপক্ষে বিচারপতিদ্বয় শুনবেন এই মামলাটির গুরুত্ব সম্পর্কে এবং তারা হয়তো কোনো রকম কোনো ফায়সালা দিলেও দিতে পারেন। এখন সবকিছুই দেখার বিষয় যে কি হতে চলেছে। আমি সবসময় এই ডিএ মামলাটির দিকে চোখ রেখেছি, যে কোনো আপডেট পাওয়া মাত্রই তৎক্ষণাৎ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। তাই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।